হাই রে হাই, শীতকাল আসতে না আসতেই কিভাবে জামা কাপড়ের দাম বেড়ে গেল, মানুষ কিভাবে কিনবে? আরে ইমরান ভাই, দোকানে যাওনি? এখানে বসো ভাই। না ভাই, দোকানে যাইনি, ছেলেকে ব্যবসা বুঝিয়ে দিয়েছি। ছেলে বুঝেনি, আমারও বয়স হয়েছে। বাড়িতে নতুন বৌমা কখন কি দরকার হয়, তাই আর বাজারে যাই না। বৌমা কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে তো? পরের কথা পরে হবে। বৌমা কই? ঘরে আছে বৌমা, চা করে নিয়ে আসতে বলি। বলো, বৌমার হাতে চা খেয়ে যাই। বৌমা, ও বৌমা। কেন, কি হয়েছে? 2 কাপ চা করো মা, তোমার বাবু এসছে। যখন তখন চা করতে বলবেন না, আমি এখন ব্যস্ত আছি। এত চা খাবার ইচ্ছা হলে বানিয়ে খাবেন, আমি এখন পারবো না। ভাই, আমি এখন চা খাবো না, আমার একটু মাঠে যেতে হবে। বসো ভাই, আমি চা বানিয়ে নিয়ে আসি। না থাক, আমি একটা কথা বলি ভাই, ছেলে তোমার ভালো বলে এভাবে হাল ছেড়ে দিও না। আমি কি তবে ভুল করলাম? গরিব ঘরের মেয়ে দেখে আনলাম, আর এরকম হবে আমি ভাবতেই পারিনি। বাচ্চা মেয়ে, ভুল করে ফেলেছে, পরে ঠিক হয়ে যাবে। আব্বা, ও আব্বা, তোমার বৌমা ঘরের দিকে আছে। এই সয়বা, সয়বা, কি হয়েছে? ভাত দাও, দোকানে যেতে হবে, দোকান খোলা রেখে এসেছি। তোমার আব্বাকে বলো না, সারা দিকে বেড়াবে আর বাড়ি এসে আমার উপরে হুকুম চালাবে। ভাত দে, এখন বকার সময় নেই। এ ভাত দে নাকি? নাও ধরো। আব্বা, ও আব্বা, ভাত খেয়ে নাও। অত সারের মতো চিল্লাচ্ছ কেন? ভাত দিছে, ভাত খাও, যখন খিদে লাগবে তখন খাবে। বেশি কথা বলবি না। আব্বা, ও আব্বা, ভাত খেয়ে নাও। হ্যাঁ, আসছি খোকা। বৌমা ঠিক বলেছে, আমি বাড়িতে বসে থাকি, আমি পরে খেয়ে নেব। তুমি দোকানে যাবা, তুমি খেয়ে নাও। না, তুমি বসো, বসে খেয়ে নাও। যাও, আবার ভাত দাও। আমার ইচ্ছা না থাকলে ছেলে বললো আর চলে এলে ছেলে খাইয়ে দেবে। কি বলছো বৌমা? ছেলে খাইয়ে দেবে কেন? আমার হাত নেই। আমার পাতে তরকারি আর আব্বার পাতে তরকারি কই? আব্বা খাবো না বলেছে। হ্যাঁ, আমি খাবো না বলেছি, তরকারি আমার মুখে ভালো লাগছে না, তাই বৌমা কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়েছে। মা 20 বছর হয়েছে মারা গেছে, তুমি কি খাও আমি সব জানি। আবার আমার পাতে তুলছো কেন? রেখে দাও, বৌমা খাবে। আমি সবজি কিনে এনেছি, কে খাবে না খাবে আমি বুঝবো। আমি আর খাবো না, আমার খুব কষ্ট হচ্ছে। আব্বা, কেউ জানুক বা না জানুক, আমি সব জানি তোমার কোথায় কষ্ট হচ্ছে। কি হলো, না খেয়ে উঠে গেলে যে? তুই বেশি করে খা, বাপের জন্মে খেয়েছিস, ছিলি তো 20 ঘরে। তুমি আমার এইভাবে বলছো? আমার উচিত ছিল তোর মুখ ভেঙে দেওয়া, কিন্তু তা আর করলাম না, আমার একটা মান সম্মান আছে। তুমি আমার মারবা বলছো? মারিনি, মারলে সেটা একটা অপরাধ, মারাটা উচিত ছিল।
আব্বা, আমি দোকানে গেলাম, বাবুকে আগামীকাল আসতে বলবা। ঠিক আছে। আমি গরিব ঘরের মেয়ে নাকি ভুল করলাম? মনে করলাম মেয়েটা ভালো হবে, এ তো মেয়ে নয়, জল্লাদ। আমি কি ভুল করলাম? বলো ইমরান ভাই, সকালবেলা জরুরি তলব করলে। এখানে বসো ভাই। বলো ভাই। ইউসুফ, ওই ইউসুফ, তোমার বাবু এসেছে। তোমরা বসো, আমি চা করে আনতে বলছি। কই গো, কোথায় গেলে? কি হয়েছে? বাবু এসে, চা বানাও। ঠিক আছে, তুমি গিয়ে কথা বলো, আমি চা নিয়ে আসি। 3 কাপ চা বানিও। দাঁড়া, সকালবেলা বাবুদের ডেকে নিয়ে এসে চা খাওয়াচ্ছি। আমার আর কাজ কাম নেই, 1 কাপের বেশি চা বানাতে পারবো না। কিছু বললে অপমান করে ছেড়ে দেবো, আর কোনোদিন এদিকে আসবে না। চা নাও। আর চা কই? তোমাকে 3 কাপ চা করে আনতে বলেছি। আমি বাড়ির কাজের লোক নাকি, যখন যা বলবে তাই করতে হবে? যাদের চা খাবার ইচ্ছা হবে তারা চা করে খাবে, আমি এখন পারবো না। বৌমা, তুমি চুপ করো মা। ইউসুফ জানে না আমরা চা খাবো না বলেছি। কি বলবো ইউসুফ, বলো। আমার আব্বার বউয়ের দরকার নেই, কিন্তু আমার বর শাশুড়ি দরকার। তোমাকে বলেছি নাকি আমার শাশুড়ি দরকার? না বলনি, কিন্তু তোমার আচার আচরণ দেখে বোঝা যাচ্ছে তোমার একটা শাশুড়ি দরকার। এ কি বলছো ইউসুফ? আমি এখন এই বয়সে বিয়ে করব? দরকার আছে বলে ছেলে বিয়ের কথা বলেছে। বাবু, ভালো মেয়ের খবর পেলে আমায় একটু জানাবা। ঠিক আছে ইউসুফ, আজ আমি যাই। বসুন বাবু, আমার একটু দরকার আছে। শোনো আব্বা, আজ থেকে আমি তোমার শুধু কর্মচারী। এই নাও দোকানের টাকা, তুমি যা বলবা আমি তাই শুনবো। এ কি পাগলামো করছিস? পাগলামো নয়, এটা সত্য। এই বাড়িটা তোমার, তাই আমি ঠিক করেছি প্রত্যেক মাসের ভাড়াটা দিয়ে দেব। আমাদের বাড়িতে থাকবো, আবার টাকা দিতে হবে? বাড়ি আমাদের না, আমার বাপের। এখন থেকে থাকতে হলে টাকা দিয়ে থাকতে হবে। তাহলে আসি ইউসুফ, আসি ইমরান ভাই। পাগলটাকে বুঝিয়ে বলো যেন বিয়েটা না করায়। আমি বউয়ের শাশুড়ি আনবো বলেছি, আনবই। তাহলে এই কথাই রইল শৈলী। না না, আজ থেকে শৈলী না, 10 দিনের চুক্তির মা। এই নাও আগাম 10,000 টাকা, কাজ শেষে বাকি 10,000 টাকা পরে দেব। বাবা যেন কিছুই না জানতে পারে তুমি আমার ভাড়া করা মা। হ্যাঁ, ছোট বড় অনেক কথা হবে, তুমি কিছু বলতে পারবা না, শুধু শুনে যাবে আর দেখে যাবে। ঠিক আছে। ওই দেখো আব্বা আর বাবু আসছে। কি ইউসুফ, সব রেডি তো? হ্যাঁ, সব রেডি, শুধু সই দিলে হয়ে যাবে। একবার ভেবে দেখলে হতো না? আবার কিছু নেই, সই দিয়ে দাও। আজ থেকে তোমার দায়িত্ব হলো শৈলী মানে তোমার বউ। বাবু, তুমি আব্বা আর মাকে বাড়ি নিয়ে যাও, আমি বাজার করে আনি। আরে বাবা, আমি বাজার করে রেখে এসেছি, এতক্ষণ রান্না হয়ে গেছে, চলো সবাই একসঙ্গে বাড়ি যাই। ও বৌমা, তোমার শ্বশুর তোমার শাশুড়িকে নিয়ে আইছে। কেন, কোলে করে আনতে হবে নাকি? ঘর চেনে না? বুড়ো বয়সে বিয়ে করে কোন আবার আধিক্যতা দেখাচ্ছে। চুপ করো, একটা নতুন মানুষের সামনে নিজের চরিত্রটা তুলে ধরো না। আমার চরিত্র নিয়ে বেশি টানাটানি করো না, এই আমি বলে দিলাম। এই চরিত্রবান মেয়ে ছেলে, বেশি আঙুল তুলে কথা বলবে না, কথা বললে শিক গরম করে মুখে ঢুকিয়ে দেবো। কোথা থেকে এসে জুড়ে বসে আমার উপরে চোখ রাঙাচ্ছে।
তোমার শ্বশুর আমার রেস্টি করে নিয়ে এসেছে, এমনি এই ঘরে আসিনি। চলো আমার রান্নাঘরটা দেখিয়ে দেবে। মা মা ভালো আছো আব্বা? হ্যাঁ আছি। বাড়ির বাইরে এত লোকজন কেন? এখন খেয়ে নাও, পরে বলছি। আপনি একটু না থাক, আব্বা এখানে বসো। বেআই মশাই ভালো আছেন তো? খেয়ে নিন, এখনই চিনতে পারবে আমি কে। বাবু, মাছ মাংস মিষ্টি কফি চিনেছেন? মাছ 2 পিস, মিষ্টি 6 পিস, 1 কেজি দই। তাহলে আপনার জন্য মাছ মিষ্টি দই কিছুই আনা হয়নি। বেআই মশাই, আজ তবে ডাল দিয়ে খান, কাল মাংস এনে পেট ভরে খেতে দেন। আমার আব্বা ডাল দিয়ে ভাত খাবে? হ্যাঁ, তাই খাবে। তার জন্য যেটা রেখেছিলাম সেটাই খাবে। আমার 1 পিস মাছ, 2 পিস মিষ্টি, একটুখানি দই দিয়ে কিছুই হয় না, তাই না ইউসুফ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খান সবাই খান, খাওয়া রেখে বসে থাকতে নেই। রান্নাটা খুব ভালো হয়েছে, তাই না বৌমা? আমার আর খিদে নেই। আরে বসুন, সব ভাত খাবেন, আমি কে সেটা দেখবেন, তারপরে যাবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি যা পারবেন তাই খান, আমরা খাবো, আপনি খাবেন না? বৌমা, তুমি ভাত খাবে না? আমি খাবো না, তুমি বেশি করে খাও। খাবো না বললে হবে? তুমি খাবে, তোমার বাপও খাবে। চেয়ারে হাত তুলে বসে আছে, তোমার বাপও খাবে। আমার বাপ তোলা কথা, ছোট লোক। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ওরা যা করছে ভালো করছে, রান্নাটা খুব ভালো হয়েছে, বসুন খেয়ে নেন। কোথা থেকে এসে আমার মারছে, তোমরা বসে বসে গিলছো? বাবা ইউসুফ, এসব কি? আপনার মেয়ে আব্বাকে কিছুই খেতে দিত না, মাছ মাংস কিছুই খেতে দিত না, খালি ঝাল পেঁয়াজ দিয়ে ভাত দিত। আব্বা না খেয়ে চোখ মুছতে মুছতে চলে যেত। সেই জন্য ইউসুফের আব্বা দুবেলা পেট ভরে খেতে পায়, তাই আমাকে মা বানিয়ে নিয়ে এসেছে। বিয়ান যা যা বললো তা সত্য? হ্যাঁ। শ্বশুরকে খেতে না দিয়ে আমাকে খেতে দেবো? আমার মতন মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার ভুল হয়ে গেছে, আপনারা আমার ক্ষমা করে দিন, আমি আর এমন কখনো করব না। ইউসুফ? হ্যাঁ বলো মা। ইউসুফ আমার ভাইয়ের মতো। আমি 10 দিনের জন্য মাসে যে এই বাড়িতে এসেছি, একদিনের সমাধান হয়ে গেল। ওকে তোমরা সবাই ক্ষমা করে দিন। বলো তো, আমরা সবাই ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি।